হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন একটা রুই মাছ, বিশাল বড় সাইজের, 2.5 কেজির উপরও হয়েছে মাছটা। যদিও মোবাইলে বোঝা যাচ্ছে না কতটুকু বড়। আর মাছটা আমি ধরে কাটতে পারতেছিলাম না, বারবার আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। আর আমার ছেলে সেটা ভিডিও করতেছিল আর হাসতেছিল। যদিও মাছটা কাটতে খুবই কষ্ট হয়েছিল। মাছটা অনেক আকারে বড় বিলদায় কাটতে পারতেছিলাম না, আর সাইজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছিলাম না। পুরা যুদ্ধের মতো হয়ে গিয়েছিল। এত বড় সাইজের মাছ সচরাচর কেটে অভ্যস্ত নয়। বড় মাছ আমার চাচি শাশুড়ি দিয়ে সবসময় কাটাই, কিন্তু আজকে শখের বশে আমি নিজেই কাটতে বসছি। তো মাছটা কোনো অনেক কষ্ট করে কাটলাম। তো আজকে আমি এই মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করবো, পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করবো। যদিও আমার হাজব্যান্ড পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করলে তার সেটা পছন্দ না, কিন্তু নদীর মাছ এইভাবে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে খেতেই আমার কাছে বেশি লাগে। সেজন্য আমার জন্য আর আমার ছেলেদের জন্য আজকে আলাদা করে পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি। আর নদীর রুই মাছ কিন্তু খেতে স্বাদই অন্যরকম হয়। এই মাছটা আমার শ্বশুর কিন্তু অনেক কষ্ট করে আর নদী থেকে ছিপ দিয়ে ধরে আনছে। মাছটা যখন ছিপ নিয়ে টানতেছিল তিনি কিন্তু ছিপটা ধরে রাখতে পারছিল না। হাত অনেকটা ছিপের রশিতে লেগে হাত অনেকটা কেটে গেছিল। তারপর অনেক কষ্ট করে মাছটা ধরে নিয়ে আসছে। আমার শ্বশুর কিন্তু সবসময় মাছ ধরেন না, উনি কিন্তু প্রফেশনাল জেলও নয়, তিনি শখের বশে প্রত্যেক বর্ষার মৌসুম আসলেই তিনি ছিপ এবং নৌকা কিনে, সেগুলো কিনেই নদীতে সারাদিন নদীতে পড়ে থাকে। যেদিনকা মাছ পায় ওদিনকা তো ভালোই, আর সারাদিন না খেয়ে দিয়েই নদীতে পড়ে থাকে। মাছের ওনার অনেক নেশা, মাছ ধরার নাকি ছোটোবেলা থেকে ওনার প্রচুর নেশা ছিল। তো প্রত্যেক বর্ষার মৌসুমে এই টুকটাক নদীর মাছ ধরে থাকে, আর আমরা সচরাচর বড় মাছ নদীর তার দাদার ধরাগুলোই খেয়ে থাকি। আদনানের দাদা ধরে নিয়ে আসে, আর যেটাই বড় মাছ পায় নিয়ে এসে পরে ঘরে খাওয়ার জন্য। আর নদীর থেকে যখন মাছটা নিয়ে আসে আমার ছেলেরা যেরকম এক্সাইটেড হয়, তেমনি আমিও কিন্তু নদীর মাছ দেখলে এক্সাইটেড হয়ে যাই। আর রান্না করতেও শখ লাগে, আর খেতেও কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে। নিজেদের মানে ধরা মাছ তো মানে বলে বোঝানোর মতো না। আর কিনা তো আমরা অনেক সময় খাই, কিন্তু যেটা শখ করে ধরে আনা হয় সেটার কিন্তু অন্যরকম একটা ফিলিংসই হয়। তো আমার মাছটা প্রায় রান্না করা শেষ। আর আমার সাহেব তো পেঁয়াজ দিয়ে ভুনা তরকারি খাবে না, তাই তার জন্য আলাদা করে সিম দিয়ে রান্না করছি। সেটা যদিও ভিডিও করা হয় নাই, কিন্তু এখানে ছবিগুলো অ্যাড করে দিলাম। একই মাছের কিন্তু দুইভাবে রান্না করলাম, পেঁয়াজ দিয়ে ভুনা করলাম এবং সিম এবং টমেটো দিয়ে আমার হাজব্যান্ডের জন্য রান্না করলাম। তো আজকের মতো এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।